শান্তিতে নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকারের শপথ অনুষ্ঠান আজ বৃহস্পতিবার। সেজন্য নিরাপত্তার স্বার্থে ব্যাংক থেকে টাকা উত্তোলনের সীমা আরোপ করা হয়েছে। এক হিসাব থেকে ১ লাখের বেশি নগদ টাকা উত্তোলন করা যাবে না, তবে এ সিদ্ধান্ত শুধু আজকের জন্য প্রযোজ্য। এদিকে বাংলাদেশ ব্যাংক বুধবার ৭ আগস্ট রাতে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক বা এমডিদের সঙ্গে এক জরুরি বার্তায় এ নির্দেশনা দিয়েছেন। ভ্যাট দায়মুক্ত থেকে লাভজনক ব্যবসা পরিচালনার বিশ্বস্ত সহযোগী দ্য রিয়েল কনসালটেশন, স্বচ্ছ ভ্যাট আইনে দক্ষ ন্যায্য ভ্যাট প্রদানে। নির্দেশনা অনুযায়ী একজন গ্রাহক নগদ টাকা উত্তোলন করতে না পারলেও যে কোনো পরিমাণ নগদ টাকা হস্তান্তর ও ডিজিটাল লেনদেন করতে পারবেন। জানা গেছে, সরকার পরিবর্তনের পর নগদ টাকা উত্তোলনের চাপ কিছুটা বৃদ্ধি পায়। বিশেষ করে আওয়ামীপন্থী রাজনীতিবিদ ও ব্যবসায়ী পরিবার থেকে নগদ টাকা উত্তোলনের চাপ দেখা দেয় বেশি। এসব অর্থ যাতে কোনোভাবেই সন্ত্রাসী বা অবৈধ কাজে ব্যবহার করা না হয়, সেজন্য নগদ টাকা উত্তোলন কিছুটা নিরুৎসাহিত করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ ব্যাংক। এরই ধারাবাহিকতায় গত রাতে সিদ্ধান্ত জানায় বাংলাদেশ ব্যাংক। এছাড়া কেন্দ্রীয় ব্যাংক আজকের জন্য প্রধান কার্যালয় থেকে শাখায় টাকা দেওয়া বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন। পাশাপাশি গ্রাহকদের চেকের মাধ্যমে টাকা পরিশোধ করার উৎসাহিত করার পরামর্শ দেওয়া হয়। বাংলাদেশ ব্যাংকের একজন কর্মকর্তা বলেন, দেশে কোনো সরকার নেই এবং আজ নতুন সরকার গঠিত হতে যাচ্ছে। এ সময়ে কেউ যাতে নগদ টাকা নিয়ে কোনো অস্থিতিশীল পরিবেশ তৈরি করতে না পারে, সেজন্য এই সিদ্ধান্ত।